গুড মর্নিং বন্ধুরা, আমি এখন আছি সাঁতরাগাছি স্টেশন বিল্ডিংয়ের সামনে। আর আজকে জার্নি হবে সাঁতরাগাছি দীঘা ফার্স্ট প্যাসেঞ্জার ট্রেনের প্রথম জার্নিতে। এই ট্রেনটি আজকে সকাল 9টা বেজে 10 মিনিটে সাঁতরাগাছি স্টেশন থেকে ছেড়ে যাবে এবং দীঘা পৌঁছাবে 12টা বেজে 45 মিনিটে। এই ট্রেনটিতে মোট 2 রকম কামরা আছে, জেনারেল এবং সেকেন্ড সিটিং রিজার্ভেশন। ফার্স্ট প্যাসেঞ্জার বলে এই ট্রেনটির জেনারেল ভাড়া 40 টাকা এবং রিজার্ভেশন ভাড়া হচ্ছে 55 টাকা। দেখতে পাচ্ছেন নতুন একদম সাঁতরাগাছি স্টেশন। ট্রেন এখনও প্ল্যাটফর্মে আসেনি, প্ল্যাটফর্মে আসলে আপনাদেরকে দেখাচ্ছি। এনএফআর বোর্ড বানাতে পারে না, নেম বোর্ডটা বানাতে পারে না, এত সুন্দর সমুদ্র দিয়ে ছবি দিয়ে করে দেবে। আর ওদিকে আমাদের ট্রেন 58025 সাঁতরাগাছি দীঘা ফার্স্ট প্যাসেঞ্জার ট্রেন সাঁতরাগাছি 2 নম্বর প্ল্যাটফর্মে ঢুকছে। খালি ট্রেন। সাঁতরাগাছির ওয়েবপুর कृपया सुरक्षित दूरी बरकरार रखें। 3 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে থ্রু ট্রেন যাবে, অনুগ্রহ করে সুরক্ষিত দূরত্ব বজায় রাখুন। ব্রেক দিয়েছে সেই পুরনো হলুদ আইসিএফ কোচ। পুরনো রিজার্ভেশনগুলো কই কাজে লাগবে, আবার চেঞ্জ করবে। হলো পুরো সামনের দিকে টোটাল জেনারেল কোচ। D4 সকাল 9টা বেজে 10 মিনিটে 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়বে। 58025 সাঁতরাগাছি দীঘা ফার্স্ট প্যাসেঞ্জার সকাল 9টা বেজে 10 মিনিটে এখানে আবার D5 মানে কোচ কম্পোজিশন কোনো ঠিক নেই। সকাল 9টা বেজে 10 মিনিটে 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়বে। এখন সমস্যা হয়ে দাঁড়িয়েছে ট্রেনের কম্পোজিশন, যেটা রেল থেকে প্রকাশিত করা হয়েছিল নোটিশটি, তাতে দেওয়া ছিল 4টে জেনারেল, 2টো রিজার্ভেশন এবং 2টো গার্ড বগি। আমাদের সিট অ্যালট হচ্ছে D1-এ, কিন্তু অথচ D1 কোনো কোচই নেই।
সামনের দিকে তিনটে জেনারেল, তারপর D4, D5, D6 আছে। ওদের For the D1 বলে kind কোনো কোচই attention নেই। of the passengers, train number 18616 দেখা যাক কি down হয়। Hatia. সামনে দেখতে পাচ্ছেন 58025 আপ সাঁতরাগাছি দীঘা ফার্স্ট প্যাসেঞ্জার ট্রেন দাঁড়িয়ে আছে। আর কিছুক্ষণের মধ্যে আমাদের ট্রেন ছেড়ে দিবে সাঁতরাগাছি 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে। এখন ছাড়লে কথা বলছি। বন্ধুরা, আমাদের ট্রেন 7 নম্বর প্ল্যাটফর্মে আসছে। গাড়ি সংখ্যা আমাদের ট্রেন সাঁতরাগাছি থেকে ছাড়ছে। প্ল্যাটফর্ম সময় বাজে পুরো 9:11। প্রায় রাইট টাইমে আমাদের ট্রেন ছেড়ে দিল। লোকাল ইজ কামিং অন প্ল্যাটফর্ম নাম্বার 7। গাড়ির সংখ্যা 381। অসাধারণ রূপে স্টেশন বিল্ডিং নির্মাণ হয়েছে। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমাদের ট্রেন সাঁতরাগাছি স্টেশন থেকে আস্তে আস্তে দীঘার দিকে রওনা দিয়েছে। দীঘার পথে রওনা দিচ্ছে। আজ থেকে এই ট্রেনটি স্থায়ীভাবে চলাচল করবে। 40 টাকার জেনারেল টিকিটের ভাড়ায় পৌঁছে যাবেন দীঘা এবং মাত্র 55 টাকা রিজার্ভেশন ভাড়ায় আপনারা পৌঁছে যাবেন। দেখতে পাচ্ছেন আমরা এই মুহূর্তে সাঁতরাগাছি রেল স্টেশন ছেড়ে বেরিয়ে আসছি। সাঁতরাগাছি দীঘা ফার্স্ট প্যাসেঞ্জার। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমাদের ট্রেন স্লোলি সাঁতরাগাছি এই লোকো সেটা পাশ দিয়ে চলে যাচ্ছে, পার হয়ে যাচ্ছে এখন উলুবেড়িয়ার দিকে। দেখতেই পাচ্ছেন একটার পর একটা লোকোমোটিভ দাঁড়িয়েই আছে সাঁতরাগাছি লোকো সেট। বন্ধুরা, উপর দিয়ে যাচ্ছে মুড়িগ্রাম ফ্লাইওভার লাইন। এই লাইনটি সোজা চলে যাচ্ছে তো ডানকুনি হয়ে কলকাতা আর টাউনে হাওড়া লোকাল। আমরা স্কিপ করছি মুড়িগ্রাম স্টেশন। বন্ধুরা, আমাদের ট্রেন সাঁতরাগাছি দীঘা ফার্স্ট প্যাসেঞ্জার ট্রেনটি আন্দোলন স্কিপ করবে হাওড়া লোকাল। সামনে আসছে হাওড়া লোকাল। আবার আসছে বন্ধুরা, আমাদের ট্রেন সাঁতরাগাছি দীঘা ফার্স্ট প্যাসেঞ্জার ট্রেনটি প্রথম
সাঁতরাগাছি দীঘা ফার্স্ট প্যাসেঞ্জার আমাদের ট্রেনটি এখন উলুবেড়িয়া স্টেশনে ঢুকছে। আর পাশে হাওড়া লোকাল দাঁড়িয়ে আছে। উলুবেড়িয়া রেল স্টেশনে সাঁতরাগাছি দীঘা ফার্স্ট প্যাসেঞ্জার ট্রেনের প্রথম স্টপেজ। আমাদের ট্রেন প্রথম 50 করছে ট্রেন। উলুবেড়িয়া স্টেশনে ঢুকছে আমাদের ট্রেন। 10 মিনিটে সাঁতরাগাছি রেল স্টেশনে 2 নম্বর। আমাদের ট্রেন উলুবেড়িয়া স্টেশন থেকে ছেড়ে দিল। এরপর পরবর্তী স্টেশন বাগনান। পরবর্তী স্টপেজ বাগনান। রিজার্ভেশন সবার নেই। আরেক চপ, মোচার চপ, গরম চপ। দুটো করি, যা নিবে দুটো করি। আলু আছে, মোচা আছে। ভালো করে চপ দুটো করি। কি ভালো না মোচা? চপ বন্ধুরা উলুবেড়িয়া বেরোনোর পর একের পর এক খাবার আসতে চলেছে। উলুবেড়িয়ার পর একের পর এক খাবার ট্রেনে উঠতে চলেছে। ইয়েমি হাওড়া লোকাল। আমি কি কিনলাম? হাওড়া লোকাল লাল গরু। আর আমরা এখন ঢুকছি বাগনান স্টেশনে। আমাদের ট্রেন বাগনান স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্মে প্রবেশ করছে। আমাদের ট্রেনের দ্বিতীয় হল্ট। দেখুন কেমন ট্রেন থেকে নেমে পাথর কুড়াতে নিয়েছে। এইসব মানুষের জীবনের রিস্ক নেই। আয়োজন কাকাকে দেখুন। বাগনানের পরে প্রথম দিনে কি করবো? বাগনটা বলা আছে নাকি? বাগনানের পরে বন্ধুরা আমাদের ট্রেন বাগনান স্টেশন থেকে ছেড়ে দিল। এখন বাজে সময় 10:10। দেখা যাক ট্রেন কখন দীঘা ঢুকায়। আমাদের সামনে অন টাইমে তাম্রলিপ্ত এক্সপ্রেস বেরিয়ে গেছে দীঘার উদ্দেশ্যে, তারপর পাহাড়িয়া গেছে। এবার আমরা 3 নম্বর ট্রেন যাচ্ছি দীঘা। স্কিপ করছে দেউলটি। বন্ধুরা সামনে দেখতে পাচ্ছেন কোলাঘাটের নতুন রেল ব্রিজ নির্মাণ করা হচ্ছে। আগামী দিনে এর উপর দিয়ে যাবে ট্রেন। তো এই মুহূর্তে আমরা সাঁতরাগাছি দীঘা এক্সপ্রেস ট্রেনে দেখতে পাচ্ছেন ডাউন লাইনে যাচ্ছে, ডাউন লাইনে যাচ্ছে মালগাড়ি ছুটে চলেছে। এবং দেখুন একটা জিনিস, পুরনো রেল ব্রিজের নিচেও পিলার বানানো হয়েছে সাপোর্টের জন্য, এবং এ সাইডে নতুন রেল ব্রিজেরও কাজ চলছে। আর
হয়ে গেছে। বন্ধুরা কোলাঘাট ব্রিজের এপারেও চলছে নতুন ব্রিজের নির্মাণের কাজ। ওই দেখুন পাথর ব্লক রাখা রয়েছে। মেশিনের ইয়ে দেখা যাচ্ছে, মাথা দেখা যাচ্ছে। আর এখানে তৈরি হচ্ছে নতুন বিল্ডিং কোলাঘাটে। ওই দূরে দেখুন নতুন কাজ চলছে। কোলাঘাট রেল ব্রিজের কাজ হচ্ছে। আর আমরা এখন পার করছি কোলাঘাট রেল স্টেশন স্কিপ করে বেরিয়ে যাবে সাঁতরাগাছি দীঘা ফার্স্ট প্যাসেঞ্জার। আর এদিকে দেখুন নতুন রেল ব্রিজ নির্মাণ। নতুন ব্রিজ নির্মাণের কাজ চলছে। এই কাজ বরাবর একটি রেল আমাদের ট্রেন এখন মেছেদা রেল স্টেশনে প্রবেশ করছে। এই মেছেদার পর থেকে আমাদের ট্রেন দীঘা লাইনে প্রবেশ করবে। আর যাবে না পাঁশকুড়া বাইপাস করে ট্রেনটি চলে যাবে দীঘার পথে। আমাদের ট্রেনটি মেছেদার 5 নম্বর প্ল্যাটফর্মে ঢুকলো। এখন সময় বাজে 10:20। দেখা যাক আমাদের ট্রেন। টাইম এখন 10টা বেজে একটা। এখন সাঁতরাগাছি দীঘা ফার্স্ট প্যাসেঞ্জার ট্রেন তার নির্ধারিত টাইমে এগিয়ে চলেছে দীঘার পথে। নেমে যাবে বন্ধুরা আমাদের ট্রেন এখন মেছেদা স্টেশন ছেড়ে দিল। এরপর আমাদের ট্রেন ঢুকে পড়েছে পূর্ব মেদিনীপুর জেলায়। এরপরে স্টপেজ জেলা সদর তমলুক। এরপর আমরা মেন লাইন থেকে নেমে বাইপাস হয়ে চলে যাব তমলুকের পথে। আবারও মাল গাড়ি আছে। বন্ধুরা এটি হচ্ছে পাঁশকুড়া ইস্ট আউটার কেবিন। এখান থেকে আমরা চলে যাব তমলুকের দিকে। আর সোজা লাইনটি চলে যাবে পাঁশকুড়ার দিকে। পাঁশকুড়া না গিয়ে পাঁশকুড়ার আগে বাইপাস হয়ে চলে যাব দীঘার দিকে, অর্থাৎ তমলুকের দিকে। এই যে আমরা মেন লাইন থেকে নেমে চলে এলাম বাইপাস লাইনের দিকে। আর সোজা লাইনটি চলে যাচ্ছে পাঁশকুড়া স্টেশনের দিকে। বন্ধুরা এই মুহূর্তে সাঁতরাগাছি দীঘা এক্সপ্রেস ট্রেন বারবারের দিকে বেরিয়ে যাচ্ছে। সামনে পাঁশকুড়া জংশন রেল স্টেশন। আর এই বাড়ির থেকে বাইপাস করে কেবিন থেকে লাইনটি চলে যাচ্ছে সোজা দীঘা লাইনের দিকে, মানে তমলুকের দিকে। দেখতে পাচ্ছেন বন্ধুরা আমাদের দীঘা প্যাসেঞ্জার ট্রেন কার লাইনে দেখতে পাচ্ছেন তমলুকের দিকে যাচ্ছে পাঁশকুড়া বাইপাসে সোজা ট্রেন থেকে দেখতে পাচ্ছেন কত সুন্দর একদম কার লাইনে। আমাদের ট্রেন ছুটে চলেছে সবুজ মাঠের পাশ দিয়ে তমলুকের দিকে। সাঁতরাগাছি দীঘা ফার্স্ট প্যাসেঞ্জার আর প্রথম যাত্রাতেই ছুটে চলেছে তমলুকের দিকে দ্রুতগতিতে।
স্টেশনে। আর এখন সময় বাজে প্রায় 11টা, 10:58। বন্ধুরা, আমাদের ট্রেন এখন তমলুক স্টেশন ছেড়ে দিল। এরপর আমাদের পরবর্তী অন্তিম হল্ট, তারপরে আমাদের গন্তব্য রাঁচি স্টেশন। এই ট্রেনটিকে আমাদের তমলুক দীঘা সেকশনে আরও দেশপ্রাণ, নন্দকুমার ও রামনগর স্টেশনে স্টপেজ দেওয়া উচিত। বন্ধুরা, আমরা এখন আছি তমলুক জংশন কেবিনের কাছে। এখন আমাদের ট্রেন তমলুক পাঁশকুড়া হলদিয়া লাইন থেকে বেরিয়ে আমাদের লাইন এখন তমলুক দীঘা লাইনে প্রবেশ করবে। এইখান থেকে হলদিয়া এবং দীঘা যাওয়ার লাইন দুই ভাগে বিভক্ত হয়। এই দেখুন, ট্রেন লাইন ক্রস করা শুরু করে দিয়েছে। আপ লাইন থেকে ডাউন লাইনে চলে যাবে, ডাউন লাইন থেকে দীঘা যাওয়ার লাইনে চলে যাবে। বন্ধুরা, ওই দূরে চলে যাচ্ছে হলদিয়া লাইন, আর আমরা এখন দীঘার দিকে রওনা দিলাম। দেখুন বন্ধুরা, আমাদের ট্রেন এখন তমলুক জংশন কেবিন থেকে দীঘার দিকে রওনা দিয়েছে। অনেকে হাত বের করে ভিডিও করছে, এইরকম ভিডিও কখনোই করবেন না বন্ধুরা। বন্ধুরা, শুধু বন্ধুরা, আমাদের ট্রেন এখন নন্দকুমার স্টেশনে ঢুকছে। আর নন্দকুমার 2 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে দীঘা পাঁশকুড়া স্পেশাল লোকাল ট্রেন। ক্রসিং হবে। পার করলাম হলদি নদী, আর নিচে দেখতে পাচ্ছেন এখানে কাজ চলছে, ব্রিজের কাজ, ব্রিজ মেনটেন্সের কাজ। আমরা হলদি নদী পার করে এখন চলে চলেছি হাতির দিকে। তো দাঁড়িয়ে যাবে, কারণ 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে আন্ডারি ডাউনের তামলু দেখতে পাস করবে। প্রায় অনেকক্ষণ দাঁড়ানোর পর আমাদের ট্রেন ছেড়ে দিল দেশপাল স্টেশন। চলে যাবে ট্রেন। এই যে কেবিন নির্মাণ হচ্ছে, দেখতে পাচ্ছেন এইদিকে কেবিন নির্মাণ চলছে। দেশপ্রাণ থেকে নন্দীগ্রাম রেলপথ
বন্ধুরা চলে এলাম খোলবাগদা হল স্টেশনের কাছে। আমরা এখন খোলবাগদা হল স্টেশন স্কিপ করছি। বন্ধুরা আমরা এখন চলে এলাম কাঁথি রেল স্টেশন। আমাদের ট্রেন কাঁথি রেল স্টেশনে 2 নম্বর প্ল্যাটফর্মে ঢুকছে। ফার্স্ট প্যাসেঞ্জার ট্রেন প্রবেশ করছে কাঁথি রেল স্টেশন। এখন সময় বাজে এই লাইনের শেষ স্টপেজ, পরবর্তী নেক্সট স্টপেজ 12:45। সাঁতরাগাছি দীঘা। আমাদের ট্রেন প্রায় অনেকটাই লেট হয়ে গেছে দেশপ্রাণ স্টেশনে এই ট্রেন ক্রসিং করানোর জন্য। রিজার্ভেশন করতে ভাড়ায় আমরা এখনো কাঁথি স্টেশনে দাঁড়াবে। প্রবেশ করছে 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে দীঘা মেছেদা লোকাল পাস করবে, ওই কারণে। এখানে দেখতেই পাচ্ছেন এরপরে নেক্সট স্টপেজ দীঘা। দিচ্ছে কাঁথি স্টেশনে। এটি হচ্ছে এই ট্রেনের অন্তিম হল্ট, এরপর সোজা দীঘা। টুরিস্ট লোক আমরা না, বোতলে ঘোরা যাচ্ছে। কাঁধে বন্দুক নিয়েছে, আমরা গুলি গালা নিয়েছি। এই হচ্ছে কাঁথি স্টেশন। বন্ধুরা আমাদের ট্রেন কাঁথি স্টেশন থেকে ছেড়ে দিল, কাঁথি স্টেশন 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে। এরপর এখন বাজে 1টা টাইম। ট্রেন অলরেডি অনেক লেট হয়ে গেছে। এরপর আমাদের ট্রেন সোজা দাঁড়াবে দীঘা স্টেশনে, তার গন্তব্য দীঘাতে, এবং নন স্টপ ট্রেন ছুটবে দীঘা। বন্ধুরা আমাদের ট্রেন এখন রামনগর স্টেশন স্কিপ করবে। এখন রামনগর স্টেশন স্কিপ করছে, সাঁতরাগাছি দীঘা ফার্স্ট প্যাসেঞ্জার। বন্ধুরা আমাদের ট্রেন এখন দীঘা স্টেশনে স্লোলি এন্টার করছে। এটি আমাদের ট্রেন স্লোলি দীঘা স্টেশনে প্রবেশ করছে। দীঘা স্টেশনের দেখুন, দীঘা স্টেশনের প্রথম দিনে পিছনে খুব কম প্যাসেঞ্জার, সামনের দিকে প্যাসেঞ্জার বেশি হয়েছে।